কয়েকদিন আগে দ্য বঙ্গাই মানে কিরণ দত্তর একটা ইন্টারভিউ আমরা সবাই দেখেছি। এই ইন্টারভিউটা হোস্ট করেছিল স্যান্ডি সাহা। আর এই ইন্টারভিউটার লাস্টের দিকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। আর জাস্ট কয়েকদিন পর স্যান্ডি সাহা লাইভে এসে বলল যে ওই ঘটনাটি ঘটার জন্য ও প্রেগনেন্ট হয়ে গেছে। তো এই ইন্টারেস্টিং ঘটনাটির আরো গভীরে যাওয়ার জন্য আমি কন্ট্যাক্ট করলাম স্যান্ডি সাহার বাবা র্যান্ডি সাহাকে। হ্যাঁ বন্ধুরা, আমি মিস্টার র্যান্ডি সাহার একটা ইন্টারভিউ করলাম। আর তোমরা কি জানো যে মিস্টার র্যান্ডি সাহা বঙ্গাইর ফ্যান্সদের কি রিকোয়েস্ট করেছেন? সেটা যদি জানতে চাও আমি বলে দেবো, অসুবিধে নেই। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। সব থেকে আগে র্যান্ডিদা আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে স্যান্ডি কি সত্যি আপনার বায়োলজিক্যাল সন্তান? আর যদি হয় তাহলে কিভাবে? বুঝতে পেরেছি তুই কি জানতে চাস। এটা ভালো করে বোঝানোর জন্য আমি তোকে একটা এক্সাম্পল দেব। আমি ছোটবেলায় ফুটবল খেলতে ভীষণ ভালোবাসতাম। এবার ফুটবলে কি হয়, কেউ ব্যাক পজিশনে খেলে, কেউ সেন্টার পজিশনে খেলে, আবার কেউ কেউ ফরওয়ার্ড পজিশনে খেলে। আমি যেরকম ব্যাক পজিশনে খেলতে ভালোবাসি ঠিক সেইভাবেই আমি ফরওয়ার্ড পজিশনে খেলতেও ভালোবাসি। এবার বুঝছিস তো কিভাবে হয়েছে? মানে আপনি অলরাউন্ডার। সে অলরাউন্ডার বটে, কিন্তু ব্যাকে খেলার মজাটাই আলাদা, বুঝেছিস? সো এই যে ঘটনাটা ঘটেছে, স্যান্ডি হঠাৎ প্রেগনেন্ট হয়ে গেছে, তো অ্যাজ আ ফাদার আপনি কি বলতে চান? প্রথমত তোকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে হঠাৎ কিছু হয়নি, এটা অনেক দিন ধরে চলছে। তোরা সবাই দেখেছিস ওই যে কিরণ বম্বে যাচ্ছিল, ওই যে হলুদ রঙের হেয়ার ক্লিপের ছবিটা, ওটা দেখেই আমি বুঝতে পেরেছি ওটা তো স্যান্ডির। ওটা আমি ওকে গিফট করেছিলাম। ওটা দেখেই আমি বুঝতে পেরেছি যে ওরা কিছু করছে, কিন্তু এত তাড়াতাড়ি যে রেজাল্ট বেরিয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, আপনার কি মনে হয় যে কি কারণ হতে পারে এত তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাওয়ার? এটা কি স্বাভাবিক না? গোটা পশ্চিমবঙ্গে ওর মতন ভালো ইউটিউবার আছে? অদ্ভুত দোষ আর জীবন সমস্যা সমাধানকে আমি ইউটিউবার বলে মনে করি না, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে ওর মতন ভালো আর পপুলার ইউটিউবার নেই। এটা কারণ হচ্ছে যে ওর কষ্ট বেশি, আর এই কষ্টের জন্য আমার স্যান্ডিটা প্রেগনেন্ট হয়ে গেছে। স্যান্ডি আগের দিন প্রেগনেন্ট হয়ে লাইভে আসলো, আর কয়েক মিনিটের মধ্যে বাচ্চাও হয়ে গেল। এবার এই বাচ্চাটাকে তো আর ফিরিয়ে নেওয়া যায় না, বাচ্চাটা তো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি স্টেপ নিচ্ছেন? ঘটনাটি ঘটার পরে আমি ইমিডিয়েটলি কিরণকে কন্ট্যাক্ট করেছি আর ওর সঙ্গে গিয়ে দেখা করেছি। আর আমি ওকে গিয়ে বলেছি, তুই কি চাস? আমার কাছে গাড়ি আছে, বাংলা আছে, রুপিয়া আছে, পয়সা আছে, তোর কত পণ চাই তুই বল, আমি সব দিতে রাজি আছি। ও কি পণ চাইলো? কত চাইলো? পণ তো তোদের মতন বাজে ছেলেও চায়, কিচ্ছু চায়নি। ও আমাকে গিয়ে বলেছে, কিচ্ছু চাইনি আমি আজীবন সাবস্ক্রাইবার ছাড়া। ও আরো সাবস্ক্রাইবার চায়। ও আমাকে বলেছে যে নেক্সট 6 মান্থসে ওর যদি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে যায়, ও সবার সামনে সামাজিক ভাবে স্যান্ডিকে বিয়ে করবে আর সেই ভিডিওটা ওর চ্যানেলে আপলোড করবে। সো তোমরা যারা যারা বঙ্গাইকে ভালোবাসো, বঙ্গাই বন্ধুরা, ওয়ান্ডার মুন্না, ডিজে বাবুন, খিল্লি বাচ্চিউ, তোমরা সবাই তোমাদের সাবস্ক্রাইবার্স কি প্লিজ ফলো বঙ্গাইকে সাবস্ক্রাইব করতে। কারণ ওর 6 মান্থসে যদি ওর 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স না হয় তাহলে আমার স্যান্ডিটার কি হবে? কি করে একা একা বড় করবে ও বং ক্যান্ডিকে? ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, একটু কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও। বঙ্গাইকেও সাবস্ক্রাইব করো, ওয়ান্ডার মুন্নাকেও সাবস্ক্রাইব করো, সবাইকে করো, আমাকেও করো প্লিজ। আমাকেও সাবস্ক্রাইব করো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো।